আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, কিন্তু গেস্টের ডিমান্ড হচ্ছে সে মাংস খাবে না, কারণ মাংস আর তার বিরক্ত ধরে গেছে ঈদের দিন থেকে। সে অন্যান্য খাবার খাবে। তো ভাবলাম যে ছাদে যেহেতু আমাদের সবজি আছে, কি উঠাইছো? এই সবজিগুলো আজকে তুলে নিয়ে আসি। পুঁই শাকের পাতা, কুমড়োর পাতা নিয়েছি। ভালো করছে, কুমড়ো পাতা নিছো? হ্যাঁ, এই যে কয়টা কলমি শাক দিলাম এতে। হ্যাঁ, কালকে যে খরগোশরে খাওয়াই দিছি। এই যে এটা নেবো নাকি বেগুন? নিয়ে নাও। এগুলো ওই যে আরেকটা আছে। হ্যাঁ। হুম, যে মরিচ খান আপনাকে আবার পাঁচি ছাড়ে। মরিচগুলো পাইকে পেকে আর কিছু। ওই যে এই গাছে মরিচ, এই যে আজকে ছাদে এত গরম ছিল আর গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছিল। আপাও সেটাই বলছিল যে গাছে পানি দিতে হবে বেশি করে। আর যেহেতু আমাদের গেস্ট সবজি খাবে, বাইরে আপনাদের ভাইয়াকে আর না পাঠিয়ে আমি বাসায় সব মরিচ। দেন ভাবি মরিচ। হ্যাঁ। একটু গাছে কি সুন্দর মরিচ। তাহলে এই খালি হলেও পানি দেবেন ঢুকিয়ে রাখবেন। এদিন কাটা নিতে শাক হয়েছে। হ্যাঁ, এত গরমের মধ্যে মামা আপা কত সুন্দর এই সবজিগুলো উঠাচ্ছে। আবার যেই শাক পাচ্ছে আমি তার সামনে দেখলাম যে নতুন করে সে সেই শাকগুলো উঠানোর চেষ্টা করলো। কারণ আমি চাচ্ছিলাম যে খুব দ্রুত এখান থেকে চলে যেতে, কিন্তু আপা দেখলাম যে খুব এনজয় করছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তার এতই ভালো লাগছে যখন তখন আরও কিছু শাক টাক উঠাক। তো সে বলছিল এই শাকগুলোর নাম কি কি। তো যাই হোক, আমি এগুলো লাগাই না, এমনি এমনি হয়েছে। কালকে এসে দিয়ে গেছি। দেখছো বরবটি ধরতেছে। কি বরবটি গাছ? এই দেখো বরবটি ধরছে। ও এই যে, হ্যাঁ, আমার কাছে সিম গাছ। সিম গাছ এগুলা, ওইটা হচ্ছে বরবটি গাছ। ওই যে ফুল আইছে কি সিম গাছে ও সিম ধরতেছে, দেখো না? হ্যাঁ, ওই যে মনে একটা গাছ দেখছেন ফুল আই, ওইটা পুরনো গাছ। হ্যাঁ, ওই কয়টা সিম উঠাই ফেলো, ওই যে কয়টা সিম দেখছো না? এই যে ওই যে হাত দিছো না তার পাশে, এই দেখো কত কয়টা। তাই তো। হ্যাঁ, এই দেখো একটা, এই যে আর একটা, এই দেখো পাতার ভিতরে ভিতরে, বুঝছো? এটা সই দেওয়া যায় না, এই দেন এই যে জালি কত হয়েছে। এই যে দেখো, ধরো এর মধ্যে ভেজে দেবেন। আছে কয়টা ওখানে, চলো নিয়ে যাই এটা। আর বাসায় নিয়ে এসে সবগুলো রান্না করব এখন। আপা একটা একটা করে কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ রাত্রে খাবে। আর এদিকে আপনাদের ভাইয়া মাংস দিয়ে খাওয়া শুরু করেছে, সে সবজি টবজি খাবে না। আর তার এখনো ঈদ শেষই হচ্ছে না। আর এদিকে আমাদের রান্না শেষ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।